মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেটের প্রাণকেন্দ্র, কিন্তু এই মাঠই আজ বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রশ্ন একটাই, আসলে কি কালো মাটি দোষী নাকি সমস্যাটা অন্য কোথাও? 2006 সালে যাত্রা শুরু মিরপুর স্টেডিয়ামের। তখন স্বপ্ন ছিল এ মাঠ হবে বাংলাদেশের ওয়াকা গ্রাউন্ড। সেই স্বপ্নের নেপথ্যে ছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর রিচার্ড উইন্টার। তিনি সাভারের কালো মাটি বেছে নিয়েছিলেন কারণ এই মাটিতে ক্লে বেশি, যা উইকেটকে করে শক্ত, বাউন্সি এবং ব্যাট বলের দারুণ লড়াই তৈরি করার মতো। কিন্তু বাস্তবতা, সেই স্বপ্ন এখন অনেকটাই অতীত। ওয়াকার মতো গতি ও বাউন্সের বদলে মিরপুর এখন পরিচিত স্পিন সহায়ক উইকেট হিসেবে। ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর আর স্পিনারদের জন্য যেন স্বর্গ। জন্মদাগ কখনো মুছে ফেলা যায় না, মুছে ফেলতে পারেন যদি জন্মদাগ থাকা অঙ্গটাই ফেলে দেন। সেটা কি কেউ ফেলে? মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তার জন্মদাগ নিয়েই ভুগছে, সেই দাগ কালোমাটির উইকেট। তবে কালোমাটি বলেই এই উইকেট নিয়ে এত নেতিবাচক আলোচনা, বিষয়টি তা নয়। সমস্যাটা অন্য জায়গায়। এক কথায় বললে বাংলাদেশের ক্রিকেটেরই এক অপ্রিয় বাস্তবতা সেটা। সেদিকে তাকানোর আগে চলুন একটু ঘুরে আসা যাক শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সূচনা লগ্ন থেকে। ফুটবলের সঙ্গে অনেক লড়াই বিবাদের পর জাতীয় ক্রীড়া পরিষদ মিরপুর স্টেডিয়ামকে ক্রিকেটের জন্য বরাদ্দ দেয়। 2006 সালের ডিসেম্বরে এ মাঠে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে। তার আগে প্রায় 1.5 বছর ধরে চলেছে বিশাল কর্মযজ্ঞ। এক সকালে গিয়ে দেখা গেল মাঠের একেবারে মাঝখানে বিশাল আয়তাকার গর্ত, চারদিকে বাউন্ডারি ওয়ালের মতো ইটের গাঁথুনি আউটফিল্ড থেকে জায়গাটাকে আলাদা করেছে। পরে সেই বাউন্ডারি ওয়াল চলে গেছে মাটির নিচে। মাঝ মাঠে দাঁড়িয়ে এই প্রতিবেদকের সঙ্গে কথা হচ্ছিল পার্থের তৎকালীন ওয়াকা গ্রাউন্ডের কিউরেটর রিচার্ড উইন্টারের। মিরপুর স্টেডিয়ামের উইকেটের পরামর্শক হিসেবে আনা হয়েছিল তাকে। ওয়াকা বানাতে কালো মাটির উইকেট। মাঝ মাঠের চতুষ্কোণ গর্তটি দেখিয়ে উইন্টার বলেছিলেন, ওয়াকার মতো উইকেট হবে এখানে। ওয়াকার উইকেট গতিময়, বাউন্সি, বানানো হয়েছিল কালো মাটি দিয়ে। অস্ট্রেলিয়ান কিউরেটর উইন্টারকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশীয় যেসব মাটির নমুনা দেখালো, সেখান থেকে তিনি বেছে নিলেন সাভার অঞ্চলের কালো মাটিটা। কালো মাটিতে ক্লে বেশি, যা উইকেটকে করে শক্ত। উইন্টার স্বপ্ন দেখালেন মিরপুরের উইকেটে ওয়াকার মতো বলে গতি উঠবে সাই সাই, বাউন্স উঠবে দুমদাম। বল যেহেতু উঠবে, ব্যাটসম্যানরাও চাইলে বড় রানের ইনিংস খেলতে পারবেন। উইন্টারের নির্দেশনায় উইকেটের নিচে মাটি, ইট, পাথর, বালুর একটার পর একটা পরত সাজানো হলো অনেকটা ওয়াকার মতো করেই। স্বপ্নের সেই আয়তাকার জায়গাটি আজ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আজ তো নয়, আসলে শুরু থেকে। মিরপুরের উইকেটে যে কখনো বড় রান হয়নি তা নয়, শুধু ওয়ানডেতেই 15 বার 3 শতাধিক রান দেখেছে এ মাঠ। সর্বোচ্চ 2011 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ভারতের 370, পরের বছর এশিয়া কাপে পাকিস্তানের 329 রান তাড়া করে জিতেছে ভারত, যেটা এ মাঠে সর্বোচ্চ রান তাড়া করে ওয়ানডে জেতার রেকর্ড। 2014 সালের জানুয়ারিতে টেস্টের এক ইনিংসে এ মাঠে 730 রান করেছে শ্রীলঙ্কা, সেটাও 6 উইকেটে হারিয়েছে। তবে মিরপুরে 3 সংস্করণের ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা আর স্পিন সহায়তার এমন নজির আসছে যে বড় রানের ম্যাচগুলো মানুষ মনে রেখেছে কমই। বল ওঠে না, স্পিনাররা বাড়তি সুবিধা পায়, ব্যাটসম্যানদের রান করা দুরূহ। এসবই এখন বেশি দেখা গেছে। দায়টা আসে ঘুরে ফিরে সেই কালো মাটির আর কিউরেটরদের ওপর। সেটা যে নয়, তার প্রমাণ তো ওই বড় রানের ম্যাচগুলোই। তাহলে দোষটা কার? এখানে আসে বাংলাদেশের ক্রিকেটের অপ্রিয় বাস্তবতার প্রসঙ্গ। কিউরেটর উইকেট বানান, উইকেটের পরিচর্যা করেন, ঠিক আছে, কিন্তু তাকে যদি অন্যের ইচ্ছায় ম্যাচ জেতানোর রেসিপিতে তা করতে হয়, দায়টা শুধু কিউরেটরের কেন হবে? জাতীয় দলের কোচরা ম্যাচের পর ম্যাচ চেয়েছেন মিরপুরে স্পিন ট্র্যাপ হোক। অনেক সময় ঘরোয়া ক্রিকেটের প্রভাবশালী ক্লাবের ইচ্ছা পূরণ করতে গিয়েও কিউরেটরদের উইকেটের ধরনে পরিবর্তন আনতে হয়েছে। হয়তো ঘাস গজিয়ে উইকেটটাকে এককভাবে প্রস্তুত করা হয়েছে, ম্যাচের আগের দিন নির্দেশনা এসেছে ঘাস ছেড়ে ফেলার। মিরপুরের উইকেটকে ওয়াকা বানানোর যে স্বপ্ন, এভাবেই দিনে দিনে তা মার খেয়েছে। এই উইকেট কখনো পারেনি নির্দিষ্ট একটি চরিত্র ধরে রাখতে। তার উপর আছে অতিরিক্ত খেলার চাপ। ঘরোয়া আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে বছরে গড়ে প্রায় 150 দিনের মতো খেলা থাকে শেরেবাংলা স্টেডিয়ামে, যেটার দ্বিতীয় উদাহরণ দুনিয়ার আর নেই। ওয়াকা না হোক, অন্তত ব্যাটসম্যানদের বিভীষিকা হিসেবে মিরপুরের উইকেটের যে দুর্নাম, সেটা ঘুচানো সম্ভব। বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট ও অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংয়ের ভাবনাটা অবশ্যই একটু অভিনব। সেটা অনেকটা জন্মদাগ থাকা অঙ্গ ফেলে দেওয়ার মতোই ব্যাপার। হেমিং নাকি অস্ট্রেলিয়া থেকে মাটি এনে নতুন করে উইকেট বানাতে চান, কিন্তু ম্যাচ না কমালে অস্ট্রেলিয়ান মাটিরও তা সহ্য হবে কিনা কে জানে। তার চেয়ে বিসিবি চাইলে অতীত অভিজ্ঞতা থেকে পথ খুঁজতে পারে। প্রথমত, খেলার পরিমাণ কমিয়ে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে উইকেটকে। আন্তর্জাতিক ক্রিকেটকে প্রাধান্য দিয়ে এ মাঠে কমিয়ে দিতে হবে ঘরোয়া ও অন্যান্য ম্যাচ। উইকেটে গজাতে দিতে হবে ঘাস, এবং ঘাসের মাপটা কিউরেটরের স্কেলের মাপেই হতে হবে। উইকেটে ওয়াটারিং আর রোলিং ঠিকঠাক ভাবে হলে কালো মাটি কোনো সমস্যা নয়। মিরপুরের উইকেট যেহেতু আগেও এভাবেই রান প্রসবা হয়েছে, আবার আশা করতে দোষ কি?